মূর্তি হতে পারে না, সূর্য হতে পারে না, তারকা হতে পারে না, আগুন হতে পারে না, পাথর হতে পারে না, নেতা হতে পারে না। আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র। এরপর যারা মূর্তিকে রব মানে, তারকাকে রব মানে, সূর্যকে রব মানে, আগুনকে রব মানে, আগুনকে রব মানে, এরপর দুনিয়ার আর কোনো কিছুকে রব মানে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তোমরা তো কেউ মূর্তিকে রব মানো, কেউ গরুকে রব মানো, কেউ তারকাকে রব মানো, কেউ আগুনকে রব মানো, কেউ পাথরকে রব মানো, কেউ মুজিবের রব মানো, কেউ হাসিনার রব মানো। তারা সৃষ্টি করতে পারে না, তারা রিজিক দিতে পারে না, তারা মৃত্যু দিতে পারে না, তারা মৃত্যুর পর পুনরায় জীবনও দিতে পারবে না। সব যেহেতু করেছেন আল্লাহ, সুতরাং আমাদের রব একমাত্র আল্লাহ। এই সব এক কথায় চলে আসছে। এই যে আমি ব্যাখ্যা করলাম, এই কারণে আল্লাহ রব, এই সব কথা আল্লাহ তাআলা এক বাক্যে বলে দিয়েছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আপনি তাওহীদের রুবুবিয়ত পাবেন, উলুহিয়ত পাবেন, সব আছে, ওই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তাহলে প্রশ্ন হলো, আমি তো আল্লাহকে রব মানি, তাহলে এবার বলেন আসমানের মালিক কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। চন্দ্রের মালিক? আল্লাহ। সূর্যের মালিক? এবার বলেন এই সব কিছুর মালিক যদি আল্লাহ হন, তাহলে সার্বভৌমত্বের মালিক কে? কার বাপ? কোন লেডি ফেরাউনের বাপ, কোন স্বৈরাচারের বাপ, কোন বাকশালের প্রতিষ্ঠাতা আমাদের সার্বভৌমত্বের মালিক না। শুনেন মুসলমান, আকীদা লাউড এবং ক্লিয়ার রাখবেন। আকীদার প্রশ্নে আপোষ নাই। কারণ নেতা সার্বভৌমত্বের মালিক না, কারণ নেত্রী সার্বভৌমত্বের মালিক না, কোন দল সার্বভৌমত্বের মালিক না। আমাদের কোরআন বলে, আমাদের ঈমান বলে, আমাদের আকীদা বলে, আকাশ বাতাস প্রকম্পিত করে দুই হাত তুলে বলেন সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? শুনেন বলার মুসলমান, গত 15 বছর এর আগ থেকে মুসলমানদের ভিতর দুটা বিষ তারা ঢুকিয়ে দিয়েছে। এক বিষের নাম জাতীয়তাবাদ, আর আরেক বিষের নাম হলো ধর্মনিরপেক্ষতা। আপনাকে শিখাবে আপনার পরিচয় কি, বলবে বাঙালি। আমাদের পরিচয় বাঙালি না, আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের দেশীয় পরিচয় বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশি। ওই ভারতের মুদির পুত যেগুলো আছে, মুদির দালাল, ওরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, মানে বাংলাদেশের মানচিত্র ভেঙ্গে আবার আমাদেরকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। এই ভারতের এক ব্রিটিশের দালাল কবি ছিল, এর নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সে লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই সোনার বাংলা মানে আপনারা বুঝায় নাই হে। ও ছিল ব্রিটিশের দালাল। আমাদের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। তিনি ব্রিটিশকে বলেছিলেন, শালা দেশ ছাড়বি কিনা বল, না হয় কিলের চুটে হাড় করিব জল। মানে দেশ ছাড় নাইলে কিলাই হাড্ডি ভাঙ্গা ফেলাম। আর রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশের দালাল ছিল। শুনেন, এই আমাদের ঢাকা ভার্সিটিটা যখন ঢাকায় হওয়ার কথা ছিল, রবীন্দ্রনাথ ঢাকায় হতে দেয়নি। সে বলেছে ঢাকায় যদি ভার্সিটিটা হয়, মুসলমানদের বাচ্চারা শিক্ষিত হয়ে যাবে, মুসলমানদের বাচ্চারা জ্ঞান অর্জন করে সামনে অগ্রসর হয়ে যাবে। সে চায় নাই। ওই কবিতা লিখেছে বাংলাদেশের বিরোধিতা করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা তার কলকাতা বুঝাইছে, বিহার বুঝাইছে, উড়িষ্যা বুঝাইছে। ওই ভারতের 5টা গোলামদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা হতে পারে, যেখানে আমাদের 71-এর মুক্তিযুদ্ধের কথা নয়, আমাদের শহীদদের কথা নয়, 92% মুসলমানদের চেতনার কথা নয়। ওইটা মুদির দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে। 14 কোটি মুসলমান এটাকে জাতীয় সঙ্গীত মানে না, মানে না, মানে না। এটা আমাদের জাতীয় সঙ্গীত না, আমরা মানি না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি বুঝি না তো, এখনো ডরায়, বুঝি নাই। বলেন এটা আমরা জাতীয় সঙ্গীত? এই তারা আপনাকে শিখিয়েছে। শুনেন শুনেন মুসলমান, হ্যাঁ এটা আইন করতে হবে ইনশাআল্লাহ। এই সব সাইজ হবে, আমি বলি সব সাইজ হবে একটা, খালি আমার ইসলামকে একবার ক্ষমতায় দেন, সব সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সব চুক্তিমুক্তি, সব ভারতের আদি, আমি সব জায়গায় বলি ভারতের আধিপত্যবাদের মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম ইসলাম। আপনারা গত 2 সপ্তাহ আগে দেখেছেন
আমাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বুড়া লোক, হুজুরের বয়সী হবে, কিচ্ছু পাইতেছে না, দেখছেন নি? কাছে একটা নিয়ে বেরোয় আল্লাহু আকবার মিছিল দিচ্ছে। শুনেন, ওখান থেকে পয়সা সংকার বড়াই করেন না। শুনেন, ভারতের গুন্ডা মিল সিনেমায়, পাকিস্তান সীমান্তে কুত্তা মাইর খায়, এসব প্রতিশোধ নিয়ে সিনেমা একটা বানায়। চীনা সীমান্তে মাইর খায়, পাকিস্তানের সাথে মাইর খায়। গত 14 বছর বাংলাদেশে বিনা ভোটে তাদের দালালদেরকে বসাইছিল, যার কারণে আমরা কিছু করতে পারি নাই। এখন হাত তুলবেন, এই হাত জায়গায় থাকবে না। বাংলাদেশের দিকে পা বাড়াবেন, পা ভেঙ্গে গাছে ঝুলাই দেবো ইনশাআল্লাহ। ওই ভারতের দালালি বাংলাদেশে আর চলবে না। এখন বাংলাদেশে বসে যারা দিল্লির দালালি করবেন, শেখ হাসিনা তার শাড়ি নিয়ে পলাইতে পারছে। এখন বাংলাদেশে বসে যারা দিল্লির দালালি করবেন, লুঙ্গি পরে পলানোর জায়গা পাবেন না। শুনেন, তারা আমাদেরকে শিখিয়েছে তোমাদের জাতীয়তাবাদ কি, বাঙালি। তাহলে জাতীয়তাবাদ যেহেতু বাঙালি, এখানে একজনের আব্বা বানা, বস একজনের বানাই দিছে জাতির আব্বা। ওদেরকে শিখাইছে তোমাদের জাতীয়তাবাদ কি, বলে পাকিস্তান, ওখানে একজন আব্বা বানা। ওদেরকে শিখিয়েছে তোদের জাতীয়তাবাদ কি, রাশিয়ান, ওখানে একজন আব্বা বানা। ওদেরকে বানিয়েছে ওমারে মা। আমি উজবেকিস্তান গিয়েছি, বুঝছেন? উজবেকিস্তান যাওয়ার পর দেখি বিশাল মূর্তি। আমি কিরে কারবা সারবা, আমাদের দেশের না আব্বা একজন আছে, রাস্তায় রাস্তায় বানাইছে। পরে ওরা তো বুঝে না, বুঝছেন, আরবিও বুঝে না, ইংরেজিও বুঝে না, উর্দুও বুঝে না, কিচ্ছু বুঝে না। তখন আমরা মোবাইলে অনুবাদ করে, মানে মোবাইলে ওই যে গুগল ট্রান্সলেট আছে না, বাংলাতে বললে ইয়ে হয়, জিগাইলাম যে এটা মূর্তিকে, বললো তাদের জাতির আব্বা কি। এই যে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করেছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় বাঙালি না, আমাদের সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশি না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। যুবকরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলো, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, এর বাইরে আমাদের জাতির কোনো আব্বা, জাতির কোনো চাচা, জাতির কোনো চাচি, জাতির কোনো বাবি। শুনেন মুসলমান, পরিষ্কার ভাষায় বলে যায়, কোন লেডি ফেরাউনের বাবা, কোন খুনির বাবা, কোন ভারতের মুদির দালালের বাবা, কোন স্বৈরাচারের বাবা, কোন বাকশালের প্রতিষ্ঠাতা ভোটদাতাদের বাবা আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের জাতির পিতা একমাত্র হযরতে, বলেন আমাদের জাতির পিতা একমাত্র হযরতে। এগুলো আকীদার বিষয়। বলবেন আমাদের জাতীয়তা, ওরে বলবে রে রাষ্ট্র সবার, ধর্ম যার যার। না না, এই রাষ্ট্র মুসলমানদের। বলেন এই রাষ্ট্র কাদের? অধিকার সবার। হিন্দুরা তাদের অধিকার পাবে, বৌদ্ধরা তাদের অধিকার পাবে, ইহুদিরা তাদের অধিকার পাবে, খ্রিস্টানরা তাদের অধিকার পাবে, কিন্তু রাষ্ট্র সবার। বলেন রাষ্ট্র। তাহলে বলেন আমাদের রব কে? আরে মুসলমান, জয় বাংলা 5 মাস আগে কইলে বাংলা বাজাতে শোনা যাইতো, এখন আল্লাহ। বলেন আমাদের রব কে? একটু হাত তুলেন তো সবাই এরকম, নারে তাকবীর। আমাদের রব কে? আরে যুবকরা বলেন না আমাদের রব কে? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? সুতরাং আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহর আইনের বাইরে কারো বাপের আইন মানি না, কারো নেতার আইন মানি না। সংবিধানের দোহাই দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী আইন করার ষড়যন্ত্র বাংলাদেশে করবেন, একজনও থাকতে পারবেন না ইনশাআল্লাহ। বলেন আপনি সংবিধানের দোহাই দিয়ে সংবিধানে 71-এর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কোরআনের বিরুদ্ধে আইন করবেন, হাদিসের বিরুদ্ধে আইন করবেন, এটা বাংলাদেশে আর চলবে না। শুনেন, আমি গত সপ্তাহে বলেছিলাম ঢাকায় যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত 52 বছর চুরি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, দুর্নীতি চ্যাম্পিয়ন করা হয়েছে, খুন করা হয়েছে, শেয়ার বাজার লুট করা হয়েছে, ব্যাংক ডাকাতি করা হয়েছে, ভোট ডাকাতি করা হয়েছে। যে মুক্তিযুদ্ধের চেতনা এতগুলো অপরাধ করে, ওই মুক্তিযুদ্ধের চেতনা আমরা 1000 বার লাত্তি মারি ইনশাআল্লাহ। বলেন তাহলে প্রশ্ন হলো, আমি আল্লাহকে রব মানলাম, আমি নমাজও পড়ি, আমি শবে বরাতও মানি, আমি রোজাও রাখি, মাঝে মধ্যে তারাবিও পড়ি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, যারা এগুলা করেন আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা হিন্দুদেরকে বলছেন না,
আল্লাহ তাআলা মুশরিকদেরকে বলছেন না, আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। প্রশ্ন হলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা বলছেন? মনোযোগ, আল্লাহ তাআলা কেন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা বলছেন? এটা বুঝতে হলে এই আয়াত আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করেছেন, কোরআনুল কারীমের কিছু আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। বিশেষ ঘটনার প্রেক্ষিতে, বিশেষ প্রেক্ষাপটের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশেষ কিছু আয়াত নাজিল করেন। ওই প্রেক্ষাপটটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এটা কেন বললেন? এটা বোঝার আগে একটা জিনিস দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিচয় সহিহ বুখারীর হাদিসে বলেছেন, আল্লাহ নবী বলেন নাহনুল আখিরুন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে সবার শেষে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন সবার শেষে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে কম সময় দিয়ে পাঠিয়েছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা জীবন দিয়ে পাঠিয়েছেন, কিন্তু নবী বলেন নাহনুল আখিরুন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার শেষে, সবচেয়ে কম সময় দিয়ে পাঠিয়েছেন। কিন্তু ওয়ানাহনু সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবার আগে উঠবো আমরা, সবার আগে জান্নাতে যাব আমরা। কিয়ামতের দিন স্পেশাল পাওয়ার হবে আমাদের, সুবহানাল্লাহ বলেন। ওই পাওয়ার আমাদের কি কি ওই আলোচনায় যাচ্ছি না। তো আমাদের নবীর মর্যাদা এত বেশি, আমাদের নবীর শান এত বেশি, আমাদের নবীর মাকাম এত বেশি। আল্লাহ তাআলা তো কোরআনেই বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন হাবিব, আপনার সম্মান ভোলার মানুষ বাড়ানো লাগবে না, বরিশালের মানুষ বাড়ানো লাগবে না। যদি পৃথিবীর কেউ আপনার সম্মান বুলন্দ না করে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আমার হাবিবের সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? হাদিসে কুদসিতে এসেছে ইদা যুকিরতু যুকিরতা মাই। ও হাবিব, দুনিয়াতে মানুষ যেখানে আমার আল্লাহর তাওহীদের নাম নেবে, আপনি কালিমা তয়্যিবায় যান, লা ইলাহা ইল্লাল্লাহ, যুকিরতা মাই, সাথে আপনার আলোচনা থাকবে। আপনি কালিমা তয়্যিবায় লা ইলাহা ইল্লাল্লাহ পাবেন, সাথে আমার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাবেন। আপনি কালিমা শাহাদায় যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাবেন, সাথে আমার হাবিবকে পাবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আযানে যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার হাবিবকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যান, মার রব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার হাবিবকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি জান্নাতে যখন ঢুকবেন দেখবেন আল্লাহ তাআলা জান্নাতের গেটে লিখে রেখেছেন, সরওয়ারে দু আলম বলেন দাখালতুল জান্নাহ ফারাআইতু ফি আরযুতাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাত আসতুর। ইমাম তাবরানী আল মুজামুল কবির হাদিস এনেছেন, নবী বলেন মেরাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করছি, আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন, এক লাইন উপরে, এক লাইন নিচে, এক লাইন মাঝে। সরওয়ারে দু আলম বলেন সিতরুল আউয়াল, আল্লাহ তাআলা জান্নাতের গেটের সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইদা যুকিরতু যুকিরতা মাই। নবীর সম্মান বললে কত হাদিস আসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পূর্ববর্তী সব আসমানি কিতাবে আছে না নাই? আর আসতে বলেন, আপনারা বিরক্ত হয়ে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান পূর্ববর্তী আসমানি কিতাবে আছে না নাই? এবার শুনেন, মদিনায় একজন ইহুদি আলেম ছিলেন, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা জানেন, তিনি তাওরাত পড়েছেন, তিনি তাওরাতের জ্ঞানী, তিনি তাওরাত সম্পর্কে জানেন। আর তাওরাতের পাতায় 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 আমার নবীর আলোচনা আছে। তাওরাতের পাতায় 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 সরওয়ারে দু আলমের আলোচনা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তখনও ইহুদি। যখন তিনি খবর পেলেন, ইমাম বুখারী শরীফে ঘটনা এনেছেন, যখন তিনি খবর পেলেন নবী করিম সাল্লাল্লাহু মদিনায় এসেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী সাইলুকা আন সালাস। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। ফা ইন আজাবতা, যদি আপনি 3 প্রশ্নের উত্তর দেন, ফা ইন্নাকা নাবিয়্যুন হক, তাহলে আপনি সত্য নবী। কারণ
এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। যদি আপনি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনি সত্য নবী। প্রশ্ন নম্বর 1, আখবিরনি আন আউয়ালি আশরাতিস সাআ, আমাকে বলেন কিয়ামতের প্রথম আলামত কি। প্রশ্ন নম্বর 2, আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ, জান্নাতের প্রথম খাবার কি, এটা আমাকে বলেন। প্রশ্ন নম্বর 3, বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে, বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে। আল্লাহ নবী বলেছেন আব্দুল্লাহ ইবনে সালাম আগামীকাল আসবেন, জবাব দিব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রে জিবরিল এসেছেন, উত্তর জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আসলেন, আল্লাহ নবী একটা করে উত্তর দিচ্ছেন। উত্তর নম্বর 1, আউয়ালু আশরাতিস সাআ খুরুজুন নার, কিয়ামতের প্রথম আলামত আগুন বের হওয়া। আগুন লেগে এলাকার পর এলাকা পড়ে যাবে, শহরের পর শহর ধ্বংস হয়ে যাবে। আপনি দেখেন লস অ্যাঞ্জেলেস, আমেরিকার লস অ্যাঞ্জেলেস পুড়ে যাচ্ছে। অস্ট্রেলিয়াতে মাঝে মধ্যে আগুন লেগে যায়, দাবানল লেগে যায়, জাপানে দাবানল লেগে যায়। আমাদের বাংলাদেশে ঢাকায় যেগুলো লাগে, এই ঢাকার এগুলো দাবানল না, এগুলো ওই চুরের বাচ্চার চুরের, দরিদ্রদের রক্ত চুষার জন্য এবং দরিদ্রদের স্বপ্ন মাটির নিচে দশিয়ে দিয়ে সেখানে তাদের প্রাসাদ নির্মাণ করে পুঁজিবাদী অর্থনীতি বাড়ানোর জন্য এরা পরিকল্পিতভাবে আমাদের মার্কেটে আগুন লাগায়। বাস্তব কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু আশরাতিস সাআ খুরুজুন নার, কিয়ামতের 1 নম্বর আলামত আগুন বের হবে। আউয়ালু তুআমি আহলিল জান্নাহ কাবিদুল হুত, আল্লাহ তাআলা জান্নাতের প্রথম খাবার খাওয়াবেন মাছের কলিজা। আর বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে কখন বাপের সাথে মিলে, এটা এখানে বলা যাবে না, বিয়ে শাদী করলে এমনি বুঝবেন। যাক, এটা সব কথা সব জায়গায় বলা যায় না, বাদ দেন। যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রশ্নের উত্তর দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে নিশ্চিত হয়ে গেলেন তিনি মিথ্যা হতে পারেন না। সাথে সাথে কালেমা তয়্যিবা পড়ে ফেললেন, লা ইলাহা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এই পরিমাণ নিকৃষ্ট, খবিস এবং বাটপার একটা জাতি, এদেরকে যদি আমি বলি আমি মুসলমান হয়ে গিয়েছি, তো তারা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাকে জাদু করেছেন, চাপ প্রয়োগ করেছেন, টাকা দিয়েছেন। আমরা যেমন একটা চা খেয়ে আদর্শ বিক্রি করে ফেলি, 100 টাকা পেলে আদর্শ বিক্রি করে ফেলি, 1000 টাকার নোট পেলে অমুক ভাইয়ের চরিত্র খুনি, স্বৈরাচার, চাঁদাবাজ, খুনি, টেন্ডারবাজ, তেলচুর, ডালচুর, মোবিল চুর, এরপর অন্যান্যের নামে রডার বদলে বাস দে। এদের পিছনে গিয়ে স্লোগান দেই না যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তো উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ইহুদিদেরকে এটা বলি, আপনি মনে করবে টাকা টুকা দিয়ে আমার ভাও করে ফেলছেন। এক কাজ করেন, এদেরকে এখানে ডাকেন, তাদের সামনে কালেমা পড়ি, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী ডাকলেন, বাইরে আসো। আল্লাহ নবী ইসলাম আব্দুল্লাহ ইবনে সালামকে পর্দার আড়ালে রাখলেন। ইহুদিদেরকে বসে বলে, তোমরা বলো তো কাইফা আব্দুল্লাহ ফিকুম, তোমরা বলো তো আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন। ইয়া রাসূলুল্লাহ, খাইরুনা ওয়া ইবনু খাইরিনা, তিনিও ভালো, তার বাপও ভালো। সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা, তার বাপও আমাদের নেতা। আল্লাহ নবী বলেন, আচ্ছা বলো তো তোমাদের নেতা যদি ইসলাম গ্রহণ করে, আসমান ভেঙে যাবে। আমার নেতা ইসলাম গ্রহণ করতে পারে না। যখনই তারা বলেছে আসমান ভেঙে যাবে, পৃথিবী এই হয়ে যাবে, সূর্য উল্টা দিক থেকে উঠে যাবে, আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হতে পারে না, তখনই আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার আড়াল থেকে বের হয়ে বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে বলেছে খাইরুনা ওয়া ইবনু খাইরিনা, তিনিও ভালো, তার বাপও ভালো, তিনিও নেতা, বাপও নেতা। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, বলে শাররুনা ওয়া ইবনু শারিনা, সেও খারাপ, তার বাপও খারাপ, 14 গোষ্ঠী খারাপ। এই ইহুদিরা কত কমিনা একটা জাতি। শুনেন, পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদিরা। আগামীতে আমাদের 2টা আধিপত্যবাদী শক্তির সাথে যুদ্ধ হবে, আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। একটা যুদ্ধ হবে ইহুদিদের সাথে, আরেকটা যুদ্ধ হবে হিন্দু আধিপত্যবাদের সাথে। যুবকরা প্রস্তুতি নেন, পৃথিবীর চন্দ্র সূর্য সব মিথ্যা হতে পারে, আমার নবীর একটা হাদিসও মিথ্যা না। আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইহুদিদের সাথে খেলা হবে, হিন্দুদের সাথে খেলা হবে। আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে জিহাদ হবে, হিন্দুত্ববাদী আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে জিহাদ হবে। এক জিহাদ হবে সিরিয়ায়, আরেক জিহাদ হবে ভারতে। ও মুসলমান, গজওয়াতুল হিন্দে ওই ভারতের আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন না? না। শোনেন মুসলমান, ইহুদিদেরকে আমরা 1400 বছর পিটাইছি, পিটাই নাই? মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বেড়ানো শুরু করছিলেন, 1400 বছর পিটাইছি।
মধ্যখানে আমাদের ভিতর দালাল তৈরি করে দিছে। কিছুদিন 80 বছর হয়েছে আমাদের এই ফিলিস্তিনের এই অবস্থা। হ্যাঁ, খেলা পাল্টে যাচ্ছে। তারা বলেছিল 2 দিনে হামাসকে শেষ করবে, 1 বছর 4 মাসেও পারে নাই। গত 7 দিন আগে পত্রিকা নিউজ করেছে যে এই 15 মাসের অভিযানের পর হামাস আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়েছে। সময় গণিয়ে আসছে, যুবকরা প্রস্তুতি নেন। ফিলিস্তিনে আমাদের যত ফুটা মুসলমানের রক্ত ঝরেছে, ওই ইসরায়েলি ইহুদিদের বুকে পড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন। এবার একটা জিনিস বুঝেন, আল্লাহ তাআলা প্রত্যেক ধর্মে এক একটা দিনকে সম্মানিত করেছেন। 7 দিনের ভিতর আল্লাহ তাআলা প্রত্যেক ধর্মে এক একটা দিনকে সম্মানিত করেছেন। আমাদের ইসলাম ধর্মে সম্মানিত দিন কোনটি? শুক্রবার। শুক্রবার কেন সম্মানী, কি কারণে সম্মানী, এই আলোচনা আমি আজকে যাচ্ছি না। যদি সামনে কখনো আসি বলবো না ইনশাআল্লাহ। ওয়াজকে আরামুনের সামনে না আসবো ইনশাআল্লাহ, এই ওয়াজ থাকুক। শুক্রবার কি কারণে সম্মানী, কি কি আমল, ওটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো শুক্রবার আমাদের জন্য সম্মানী, আর ইহুদিদের জন্য সম্মানী বার হলো রবিবার। বলেন, ইহুদিদের জন্য সম্মানী বার কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান। সারা ওয়াজের মূল কথা এই পয়েন্টটা ভালো করে বুঝেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর শুক্রবারকে তিনি 100 সম্মান করেন, কোনো সন্দেহ নাই। শুক্রবারে যত আমল, জুমার নামাজ পড়া, আগে আগে মসজিদে যাওয়া, সূরাতুল কাহফ তিলাওয়াত করা, হ্যাঁ বেশি করে দুরূদ শরীফ পড়া, সব তিনি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু আগের ধর্মের তিনি আলেম ছিলেন, আর আগের ধর্মের সম্মানই বার হলো রবিবার, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর শুক্রবারকে তিনি 100 সম্মানই মনে করেন। কিন্তু আগের ধর্মের কারণে ওই অন্তরের কোনায় রবিবারের প্রতি একটা টান রয়ে গেছে, বুঝছেন? আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল। বলেন, আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল। আমাদের ধর্মে উটের দুধ খাওয়া হালাল। বলেন না, আমাদের ধর্মে উটের দুধ খাওয়া হালাল। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর ইহুদিরা উটের দুধ গোশত তখন খেত না মদিনায়। তিনি মুসলমান হওয়ার পর হালাল মনে করতেন, কিন্তু যেহেতু আগের ধর্মে খেত না, খাইতেন না। রবিবারের প্রতি একটা টান রয়ে গেছে। আর আগের ধর্মে তিনি আলেম হওয়ার কারণে দুধ আর গোশত খেতেন না, তিনিও খেতেন না। আল্লাহ তাআলা এটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মানে ইসলামে প্রবেশ করার পর ইহুদিবাদের কোনো কিছুর প্রতি আর টান থাকতে পারে না, হিন্দুত্ববাদের কোনো কিছুর প্রতি আর টান থাকতে পারে না, খ্রিস্টানদের কোনো কিছুর প্রতি আর টান থাকতে পারে না। একদম ঘর থেকে নিয়ে সব কিছুতে যারা মুসলমান, ইসলামকে মানতে হবে, ইসলামের বাইরে আর কোনো কিছু মানা যাবে। এবার মূল কথায় আসেন, আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা কোথায়? আসেন আমরা 1 নম্বর হিন্দু ধর্মের যুবকরা, আপনাদেরকে বলছি ভালো করে এটা বুঝবেন। হিন্দু ধর্ম পূজা নির্ভর, খ্রিস্ট ধর্ম ক্রিসমাস ডে নির্ভর, বৌদ্ধ ধর্ম বৌদ্ধ পূর্ণিমা নির্ভর। কেমনে আমি বুঝাই? হিন্দু ধর্ম কি, যখন পূজার সময় আসবে আপনি মূর্তি বানাবেন, পূজা করবেন, প্রসাদ তৈরি করবেন, খাবেন, নাচ গান করবেন, 3 দিন কান জ্বালাফালা করে গান বাজনা করবেন, তারপর একদিন গান বাজনা করে মূর্তি ফালাই দিবেন নদীতে, বাস আপনি হিন্দু। এখন প্রশ্ন হলো, তাদের ধর্ম পূজা নির্ভর। আমি হাঁটবো কেমনে, সে হাঁটবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁট। খাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খা। ঘুমাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমা। বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যা, যেভাবে মন চায় বের হ। ব্যবসা করবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। রাজনীতি করবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। রাষ্ট্র পরিচালনা করবে কেমনে, যেভাবে মন চায় কর, তার ধর্ম মাথা কামায় না। সংসদ চালাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে, যেভাবে মন চায় চালা, তার ধর্ম মাথা কামায় না। সংবিধান লিখবে কেমনে, যেভাবে মন চায় লেখ, তার ধর্ম মাথা কামায় না। এর বিপরীত আমাদের ইসলাম। আমাদের ইসলাম শুধু মসজিদেই না, আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই? বুঝা বুঝলেন? আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই? বলেন না, আমি খাবো কেমনে ইসলামে আছে না নাই?
আমি ঘুমাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাব কেমনে, বের হবে কেমনে, ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করব কেমনে, ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করব কেমনে, এটা ইসলামে নাই? না বুঝা কম। আমি রাজনীতি করব কেমনে, ইসলামে আছে না নাই? রাষ্ট্র চালাবো কেমনে, ইসলামে আছে না নাই? সংসদ চালাবো কেমনে, ইসলামে আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে, ইসলামে আছে না নাই? সংবিধান লিখবো কেমনে, ইসলামে আছে না নাই? ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে সালাম রবিবারের প্রতি একটু টান থাকার কারণে আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আজকে তোমার ইসলাম কোথায়? শুক্রবারে মসজিদে গরম জিলাপিতে। যুবকরা যদি দেখে মসজিদে শুক্রবারে এক সপ্তাহ জিলাপি পাইছে, আরেক সপ্তাহে খিচুড়ি পাইছে, আরেক সপ্তাহে মিষ্টি পাইছে, আরেক সপ্তাহে তেহারি পাইছে, খুশি। শবে বরাতে যদি তোমার হালুয়া রুটি খায়, খুশি। এ তো ইসলাম আছে। ও মুসলমান, আমাদের সংসদে ইসলাম আছে? আছে কয় বুঝছেন? আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে ইসলাম আছে? আমি তো ওই দিন ঢাকা ভার্সিটিতে চ্যালেঞ্জ করে বলে এসেছি, যে আল্লাহর কসম করে বলে আসছি, যে আপনারা ডেমোক্রেসি দেখলেন ফেল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বলে আসছি, এত চুরি, কত আইন, কত সংস্কার, কত আন্দোলন, কত সংগ্রাম, কত বিপ্লব, কত কিছু, চুরি বন্ধ করতে পারছেন? আমি বলি কিচ্ছু লাগবে না, মাত্র 3 মাস দেন, যে চুরির বিচার হবে কোরআন দিয়ে। ব্যাংক থেকে টাকা চুরি করবেন, শেয়ার বাজার থেকে করবেন, রাস্তার প্রজেক্ট থেকে করবেন, হ্যাঁ, বাংলাদেশের ইলিশা ইন্ডিয়ারে বিক্রি করে টাকা অর্ধেক চুরি করে নিয়ে যাবেন। ইসলাম বলে কি? ইসলাম বলে চুরি করবেন, 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন, শেষ। দেখেন, ইসলাম চুরির শাস্তি দেয় নাই, থাবলান। তারা থাবলাবে, ব্যথা হবে, নাপা খাবে, শেষ। ইসলাম বলে নাই যে চুরির শাস্তি পিটান, পিটাবেন, হাড্ডি ভাঙবে, হাসপাতালে চিকিৎসা করবে, লাখ টাকা চুরি করে, সমস্যা কি? জেলে দিবেন। আমাদের দেশের জেলের অবস্থা, চুর হয়ে ঢুকলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে ঢুকলে সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে ঢুকলে মাফিয়া হয়ে বের হয়, আর মাফিয়া হয়ে ঢুকলে আওয়ামী লীগ হয়ে বের হয়। ঠিক কিনা? এটাই তো আমাদের দেশের জেলখানার অবস্থা, ঠিক না? চুর হয়ে ঢুকলে এটা ডাকাইতে হয়, ডাকাত হয়ে ঢুকলে সন্ত্রাস হয়, সন্ত্রাস হয়ে ঢুকলে মাফিয়া, আর মাফিয়া হয়ে ঢুকলে হয় ছাত্রলীগ, না কোনো একটা লীগ হয়ে বের হয়। চুরি এভাবে আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু আপনি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেন। হ্যাঁ, আপনি নেতা হয়ে চুরি করবেন, ইসলাম বলে হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন। এখন কর্মীরা যখন আসবে নেতার পিছনে স্লোগান দেওয়ার জন্য, আইসা দেখবেন নেতার হাত নাই, বুঝবে এটা তো নেতা না, এটা কথা কয় না, এটা নেতা না, এটা। আপনি এমপি হয়ে রাষ্ট্রের টাকা চুরি করবেন, নেতারা যখন ফুলের স্লোগান দেওয়ার আসবে, কর্মীরা আসবে স্লোগান দেওয়ার জন্য, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যখন দেখবে মারে মা এর তো 2 হাত কবজি পর্যন্ত কাটা, বুঝবে এটা। আপনি প্রধানমন্ত্রী হয়ে চুরি করবেন, মন্ত্রী হয়ে চুরি করবেন, যদি হাত না থাকে মানুষ বুঝবে এটা। আপনি পীর হয়ে জুব্বা পরে চুরি করবেন, মুরিদরা যখন দেখবে পিসাবের হাত কাটা, বুঝবে এটা পীর নাই, তো সুর। অর্থাৎ ইসলাম চুরের শাস্তি এমন শাস্তি দিছে, আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত চুরের পরিচয় আর বুঝতে পারবেন না। সব বাদ দেন, মাত্র 3 মাসের জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেন, খুন গুম চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার দেখেন, আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিবারের প্রতি একটা টান থাকার কারণে আল্লাহ আয়াত নাযিল করলেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর আজকে সেই ইসলামকে আমরা জিলাফির ডেগের ভিতর, সেই ইসলামকে আমরা শবে বরাতের হালুয়া রুটির ভিতর, শবে বরাতে হালুয়া রুটি খান, কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে বিশেষ সওয়াব মনে করে, শবে বরাতের বিশেষ আমল মনে। দেখেন, শবে বরাত নিয়ে আমাদের দেশে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। একদল বলে শবে বরাত নাই, আছে না নাই? তো যারা বলে শবে বরাত নাই, তাদের এক বড় শায়েখ আছে, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। ওনার সাথে 3 বছর আগে আমার ডিবেট হয়েছিল, এটা সার্চ দিলে পাবেন, শবে বরাত আছে কি না আমি প্রমাণ করেছি। তো এই যে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে কোথাও আজকে ইসলাম নাই, সংসদে ইসলাম নাই, বিচার ব্যবস্থায় ইসলাম নাই, সংসদে ইসলাম নাই, সংবিধানে ইসলাম নাই, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সংবিধানে ইসলাম নাই। ও মুসলমান, ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু জিলাপি খাওয়ার জন্য আসে নাই, ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে নাই। 92% মুসলমান এবার ঐক্যবদ্ধ হয়ে যান,
আমরা ডেমোক্রেসির বাংলাদেশ দেখেছি, আমরা ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছি, আমরা ন্যাশনালিজমের বাংলাদেশ দেখেছি, আমরা সমাজতন্ত্রবাদের বাংলাদেশ দেখেছি, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ দেখেছি। কোন বাংলাদেশ চুরি বন্ধ করতে পারে নাই, খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই। এবার আমাদের চূড়ান্ত বিপ্লব হবে বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? না আগে আপনারা বলতেন হুজুর আপনারা এখন না কেন, এটা আগে বলতেন।